2 বছর আগে এই বাগানের মালিক রিক্সা চালাইতেন। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। কেন মালিক হইছে আল্লাহ। আপনি 2 বছর আগেও বাংলা রিক্সা চালাইতেন। 2 বছর আগে রিক্সা চালাইতেন, 500 থেকে 600 টাকা ইনকাম করতেন। 2 বছর পরে আপনি একটা ফল বাগানের মালিক। এখন তো আপনি এই বাগানের মালিক। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলায়, কমলনগর উপজেলার পার্শ্ববর্তী এটা লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়ে। এটা লক্ষ্মীপুরের মধ্যে। তো আমরা এই মুহূর্তে আছি একটি বড়ই বাগানে। আমরা আসলে কাকার পুরো বড়ই বাগানের ডিটেল জানার চেষ্টা করবো এবং কাকার সাথে কথা বলবো কিভাবে আসলে এত সুন্দর একটা বাগান কাকা পরিচালনা করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আপনার নামটা বলেন। মোহাম্মদ মুসা। মোহাম্মদ মুসা, এদিকে একটু। কাকা, আপনার এই বড়ই বাগান কত বছর থেকে চলতেছে? আমার বড়ই বাগানে 2 বছর। মাত্র 2 বছরে এত সুন্দর ফলন। আসলে 2 বছর আগে আপনার মাথায় কি ছিল? আমি তো চট্টগ্রাম গাড়ি ঘোড়া চালাতাম, মানে কর্ম করতাম। এখন বাড়ি চলে এসেছি, নিজে আর অন্য কোনো কাজকর্ম করতে পারি না। আপনি কি গাড়ি চালাইতেন? বাংলা রিক্সা। বাংলা রিক্সা চালাইতেন। কত টাকা আয় করতেন? মানে আমি তো সকালবেলা বাড়ি যেতাম, বিকেলবেলা আসতাম। বিকেলবেলা আসতাম তো 1400, 1500, 1200, যেদিন যা শক্তি গুলো আল্লাহ ভাগ্য যা রেখে তা। তো চিন্তা ভাবনা করলাম আর সকাল চট্টগ্রাম কষ্ট করবো। তো বাড়ি চলে আসছে। আসানোর পরে চিন্তা ভাবনা করলাম কারো কর্ম করবো, ওরকম আমাদের যে কামগুলো, ওই কাজগুলো আমি পারি না তেমন। চিন্তা ভাবনা করলাম কিছু মানে টাকা মানুষের কাছে ঋণ লই, হালাত বলার কিস্তি মিস্তি লই। আপনি 2 বছর আগেও বাংলা রিক্সা চালাইতেন। 2 বছর আগে রিক্সা চালাইতেন, 500 থেকে 600 টাকা ইনকাম করতেন। 2 বছর পরে আপনি একটা ফল বাগানের মালিক। এখন তো আপনি এই বাগানের মালিক। কত টাকার ফসল এই মুহূর্তে এই বাগানে আছে? আল্লাহর রহমতে 2.5 লক্ষ টাকার ফসল আছে। প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার উনি এই মুহূর্তে মালিক একটা বাগানে। দেখেন আপনারা, যেই 2 বছর আগে উনি ছিলেন একটা বাংলা রিক্সা চালাইতো। আগে আপনারা জানেন এখনো আছে শহরে যেগুলো হ্যান্ডেল মেরে চালাইতে হয়, অটো না। সেই রিক্সা চালক থেকে ওনার মাথায় আসছে উনি এগুলো আর করবে না, বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত ছিল উনি। সেখান থেকে ওনার পরিকল্পনা আসলো ব্যবসা করবে কিংবা কোনো ফসল করবে। আচ্ছা, এটা আপনাকে কেউ বুদ্ধি দিছে কিনা যে আপনি বড়ই, এত কিছু থাকতে আসলে বড়ই কেন করলেন আপনি? এগুলো আমার একটা আছে, লোক আছে আমার সম্পর্ক, তো মানে বন্ধু সম্পর্ক তো লোক আছে একটা পিয়ারাপুর বাড়ি, করিম বলি নাম। ও বাগানটা আমার পাশের বাগানটা ও আরো 5-6 বছর আগে করছে। করছে আর ওর থেকে আমি কটা চারা নিয়ে লাগাইছি বাড়িতে। তেমন আমার চারাটা গুলো মরে গেছে। আমি ওর লোক একটা ভালো সম্পর্ক আছে। যে কোনো মুহূর্তে ওর থেকে যে কোনো জিনিস আমি সাহায্য পাইতাম। তো ওর থেকে জমিটা কট নিলাম 1,80,000 টাকা। 6 ঘন্টা জমি। এই জমিটা 6 ঘন্টা। 1,80,000 টাকা করতে চিন্তা ভাবনা করলাম যে এটার মধ্যে এটা তো আবার পানি জমি থাকে, বড়ি বাগানে লাগাই। তো ওর থেকে এই ওষুধ মেডিসিনের সবকিছু ওর থেকে আমি পরামর্শ নিই। এখন আজকাল একটা 100 গ্রাম ওষুধ আনছি। এই বড়ি থেকে কালো হয়ে যায় না, দেখেন কালো হয়ে যায়। এগুলো তো পরিষ্কার ওষুধ আর বেশি কালো হয়ে যায়। এই ওষুধটা আনলাম। কারণ বিকেল বেলা মানুষ আছে তো ওদেরকে মারা। তো ওর থেকে আমি সবকিছু ওর থেকে পরামর্শটা নিতেছি। ও পুরান কথা বলছি। এই যে আপনার বড়ইটা, এদিকে তাকান, এই যে বড়ইটা, এইটা কিলো এখন কত টাকা বাজারে চলে? আসলে এই বড়ইটার কিলো চলে আমার তো বাজারে আমাকে 100 টাকা করে দেয়। 100 টাকা আপনার কিলো, তাহলে মন 4000 টাকা। আপনার কত মন বড়ই এবার উঠাতে পারবেন আপনার মনে হয়? আল্লাহর রহমতে আমার একটা অনুমানিক আইডি ধরেন টাকা, আল্লাহর রহমতে অনুমানিক আমার একটা 200 মন বড়ই হবে। এটা আপনার পিওর সারটা পাওয়া যায়? আগে আমরা না, এটা আরো স্বাদ হবে। এখন তো এটা উঠে গেছে। অনেকে বলে যে হাইব্রিড, এটা তো হাইব্রিড না। এটা পিওর যে বড়ইটা আসলে আমাদের দেশ গ্রামে আমাদের বাড়িতে যে বড়ই গাছ ছিল ওই বড়ির সারটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। আমরা একটা বলতাম যে আপেল বড়ই, ওটা কোনটা আসলে? এটাতে এখন আমরা লাগাই না, এটা হচ্ছে 12 সুন্দরী। এটার নাম হচ্ছে 12 সুন্দরী। আরে একটা গাছ আছে এটা 12 সুন্দরী, কোন একটা যাবেন না? এটা হচ্ছে বল সুন্দরী। এটা হলো বল সুন্দরী। বলটা বল সুন্দরী। এটা 10-15 দিন পর আসবে, মাঝে মাঝে আসছে। আর এটা হচ্ছে কাশ্মীর। এটা দেখুন, এটা হচ্ছে কাশ্মীর। এটা হলো কাশ্মীর। এটা কাশ্মীর এগুলো। আচ্ছা, আপনি যখন বড়ই গাছটা লাগাইছিলেন কতদিন পরে ফলন আসছে? কতটা 6 মাস 8 মাস পরে। 8 মাস পরে ফলন আসছে। 8 মাস পরেই এই গাছটা কতটুক সাইজ আনছেন আপনি? এতটুক সাইজ থেকে 8 মাসে কতটুক বড় হয়েছে? আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। কেন মালিক হইছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। কাকার আসলে এখান থেকে যারা বড়ই নিতে চান, কাকা লোকেশনটা একটু বলেন আমাদেরকে। এটা সুতারকোটটা।
বাগের সামনে, বাগের এখানে আইলে সুতরকোটটা বাগের এখানে আমার পশ্চিম সাইডে 12 দিনের খামার করো। কাকার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? যে না, আমার মুখস্থ না। মুখস্থ না, কাকার নাম্বারটা আমরা সংগ্রহ করে দিয়ে দিব ইনশাল্লাহ। নতুন নতুন যারা এই ধরনের বাগান করতে চায় তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমার আরেকজন ভাই, আরেকজন বেকার ভাই নতুন করে তার স্বপ্ন দেখবে, এই ধরনের বাগানের মালিক হতে পারবে। অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।